এই কালকের খাবারটা খাচ্ছি। অতটা আলু সকালবেলা খালি পেটে, তোমার বেলি ফ্যাট কমবে কখনো? হ্যাঁ, আমি যে হাঁটি, ওরে তুমি যা হাঁটো, পাশের দোকান অব্দি যাই না হেঁটে। সত্যি বড় কথা, বাইকে বসে অনেক বেলি ফ্যাট কমে যায়। বাইকে বসে বেলি ফ্যাট কমে যায়। বাইকে যে ঝাঁকুনি লাগে, চাকুনি ভাইব্রেট হয় না? পেটে হ্যাঁ, ভাইব্রেশন হয়। ডাক্তার বলেছে রোজ 4-5 ঘন্টা করে বাইকে চলতে, তাহলে বেলি ফ্যাট কমে যাবে। আর আমার তো এমনি ফ্যাট সব ঝরে যাচ্ছে, যেটুকু ছিল সেটুকু সুগারে চলে যাচ্ছে। মাথার দাগটা কিসের? ভোলে বাবার বার, পুজো দিয়ে আসলাম, এখন করবো ব্রেকফাস্ট। তো আমি এখন এমএস ফ্যামিলি চ্যানেলে একটু শ্যুট করলাম, এবার এমএস ক্রিয়েটারে শিফট হচ্ছে এবার। ঠিক আছে, চল। রান্না করছি, আর একটু বাদে বাদে ফ্রিজ থেকে জল নিয়ে মাথায় আর চোখে মুখে দিচ্ছি। আমার যে কি হয়েছে না, কেন যে এরকম হয় বিশ্বাস করো, নিজের ওপরেই নিজের রাগ হয়। 10টার সময় ঘুম থেকে ওঠার পরে, রাত্রিবেলা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার পরেও, দুপুরবেলা ঘুম দেওয়ার পরেও শরীর কেন এত ঘুম চাই, কেন এত ঘুম চাই আমি বুঝতে পারি না। কেন এরকম হয় আমার সাথে? চোখ বন্ধ হয়ে আসছে, ভালো লাগে না প্রত্যেক দিন এরকম টাইপের একটা সেই কেমন যেন একটা। আমার মনে হয় এটা ওয়েদারের জন্য। যখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ঝড় বৃষ্টি হয়, বা যখন দার্জিলিং গেছিলাম, মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু এই জিনিসটা আমার সাথে হয় না। যখনই প্রচণ্ড গরম দেয় বা রোদ্দুর ওঠে, তখনই এই জিনিসটা আমার সাথে বেশি হয়। রোদ্দুর উঠলেই ঘুম পেয়ে যায়। যাকে আর কি করব। রান্না করছি, 2 পদ নামিয়েছি, আর 1 পদ হবে। 3 রকম রান্না হচ্ছে আজকে, না ডাল হবে। 4 রকম রান্না হচ্ছে আজকে নিরামিষ। আর হচ্ছে ফ্রিজে বাসি তরকারি ছিল, মাছের ঝোল ছিল ফ্রিজে। তো মা বললো যে তুমি খেয়ে নাও, খেলে আনলাম যে তাহলে আমি খেয়ে নেবো, কারণ ওই ওটা তো খেতে হবে কাউকে। আর আজকে তো সোমবার, সোমনাথ নিরামিষ খাবে, আর বাসি তরকারিটা পড়ে থাকবে, আর ওখানে রয়েছেও 1 পিস মাছ। তো তার জন্য ওটা আমি খেয়ে নেবো। আর এখানে আমি যে যে রান্নাগুলো করছি এগুলো সব এদেরকে দিয়ে দেবো, ভাগযোগ করে হয়ে যাবে সবার। ভোট দিতে যেতে হবে, তো রান্নাটা নামিয়ে নিই। রান্নাটা নামিয়ে তারপরে ভোট দিতে যাব। ঘরের কাজ সব পড়ে রয়েছে, বিছানা তোলা হয়নি, জামা কাপড় ভাঁজ করা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর দৌড় পুরো 1 হাঁটু হয়ে রয়েছে। সকালবেলা সোমনাথকে খেতে দিলাম, আমি খেলাম, মেয়েকে খাওয়ালাম, দিয়ে সোজা এই বাড়ি চলে এসেছি রান্না করতে। ভাবলাম রান্না বান্না করে তারপরে করবো খুনি। তাহলে তো সোমনাথ এখন ফোন করে বললো ভোট দিতে যেতে হবে, তাই রান্নাটা করেই ভোট দিতে চলে যেতে হবে। এসে তারপরে স্নান করবো। এই রোদের মধ্যে স্নান করে বেরিয়ে আরাম পাবো না, বরঞ্চ রোদ থেকে বাড়িতে এসে স্নান করলেই শরীরটা ঠান্ডা থাকবে আর কি। আমার নাইটিগুলো সব এখন বাতিল করার টাইম এসে গেছে। এখানটা ছিঁড়ে গেছে, তারপরে এই যে এখানটা করে ছিঁড়ে গেছে, একটা ফুটো হয়ে গেছে এই জায়গাটা করে, তারপরে এই যে এই জায়গাটা তো কোনো কথাই নেই। যাই হোক, নতুন নাইটিগুলো ডাকছে আমাকে, যেগুলো প্রিয়ার কাছ থেকে নিয়েছিলাম ওই নাইটিগুলো ডাকছে, বলছে আমাকে পরবি না, আমাকে পরবি না, কবে পরবি, কবে তুই নিয়ে এসে আলমারিতে ঢুকিয়েছিস। ওই ওই নাইটিগুলো সব একটা একটা করে বের করতে হবে, ওগুলো পরতে হবে এবার আস্তে আস্তে। আজকে 13 তারিখ ভোট, 14, 15, 16, 17, মাঝখানে আছে 4 দিন। তারপর 18 তারিখে সোমনাথ বাবুর জন্মদিন। সেই মানে জন্মদিন, কিন্তু কেকের আয়োজন তো করতে পারবো না, কেক সোমনাথ খাবে না, দেবো না আমি ওকে। কেক বাদে বেশ একটা কিছু ভেবেছি, মনে মনেই রয়েছে আমার, সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করা মানে সোমনাথের জেনে যাওয়া। কারণ সোমনাথ আগে আমার ব্লগ দেখতো কিনা জানি না, এখন সোমনাথ প্রত্যেক দিন আমার ব্লগ দেখে, তার জন্য কিছু বলাও যাবে না তোমাদেরকে, সোমনাথ জেনে যাবে। তো
গোপনে গোপনে মনের গভীরে গভীর নিজের সাথে নিজে আলোচনা করে নিজেকে নিজের সাথে নিজে কথা বলেই একটা কিছু ঠিক করেছি, যেটা কারোর সাথে শেয়ার করতে পারছি না, কারোর সাথে না। তো ঠিক আছে, যখন আসবে তখন দিনটা, তখন জানতেই পারবে। এর বেশি আর কিছু বলতে পারছি না। চলো রান্নাটা ভোট দিতে। তুমি দিয়ে এসছো? আচ্ছা, আমি যাবো, এই রান্নাটা করে নিই। অনেকদিন পর জয়গুরু জেঠুর সাথে দেখা। আচ্ছা, এই যে পালং শাক চচ্চড়ি, কুমড়ো ছাড়া করতে হয়েছে। টেস্ট হয় বলো, কি করা যাবে। শ্বশুর শাশুড়ি বর তিনজনের সুগার পেশেন্ট। এই হচ্ছে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি। আর এখানে হচ্ছে চাল কুমড়োর সেসকি, চাল কুমড়োর সেসকি। এই সেসকিটা হয়ে গেলে ডাল করব, তাহলেই হয়ে যাবে এদের রান্না বান্না। তারপরে আমার মাছটা একটু গরম করে নেবো, নাহলে আমি খেতে পারবো না, বাসি তো। এটা নামানোর টাইম এসে গেছে। এই যে নিরামিষ রান্না রেডি, এগুলো এখন ঘরে রেখে আসবো। 4 পদের রান্না বললাম তোমাদের, চলো ঘরে রেখে আসি। আর এই যে 2 দিকে বাসি রান্নাটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখন এগুলো আমাকেই উদ্ধার করতে হবে। এই যে চুনো মাছের চচ্চড়ি, আর এদিকে মাছ ভেবেছিলাম 1 পিস রয়েছে, এখন দেখি 3 পিস রয়েছে। কি হবে জানি না, ওই আমাকে দুবেলা খেয়ে নিতে হবে। চলো আমার খাবারটা সাইড করে রাখবো, আর এদের খাবারটা আগে ঘরে রেখে আসি। আমি এখন একটা কাজ দিলাম, সেটা হচ্ছে এই যে বাইরে গামলার মধ্যে খেলনাগুলো থাকতো, গামলাগুলো এখানটায় রাখলাম, গামলাগুলো সব ছাদে নিয়ে চলে যাব, 2টো গামলা। আর ওর সমস্ত খেলনাগুলো এর ভেতরে ঢোকাতে বললাম। এইটা এখন থেকে মেয়ের খেলনার আলমারি হয়ে গেল, ঠিক আছে? তোর খেলনা রাখার আলমারি এটা। যা যা আছে ঢোকা, যেগুলো ভিজা বৃষ্টির জলে ভিজে গেছে সেগুলো রাখ, আমি রোদে মেলে দিচ্ছি, কিন্তু যেগুলো শুকনো সেগুলো ঢোকা। ঘর দুয়ারের যে অবস্থা না, তোমরা ধারণা করতে পারবে না। আমার চোখ মুখের অবস্থা দেখো, মানে সেই হসপিটাল থেকে আজকেই আমাকে ছুটি দিয়েছে এরকম মনে হচ্ছে। কি আর কমো, এই দেখো বিছানার অবস্থা, না বিছানা তোলা হয়েছে না অত জামা কাপড় ভাঁজ করা হয়েছে। ডাইনিং টেবিলের দিকে তো চোখ রাখার মানে ইয়ে নেই, সারা বাড়ি অবস্থানো হয়ে রয়েছে। এদিকে আমি মনে হচ্ছে এক্ষুনি চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়বো। এই দেখো বই খাতাগুলো গুছাতে হবে, চাদরটা পাল্টানোর দরকার, অনেকদিন হয়ে গেল। আর রান্নাঘরে তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর থেকে ভয়ঙ্করতম অবস্থা। কি অবস্থা রান্নাঘরের, সব করব একবার কাজের মধ্যে ঢুকে গেলে না, তখন হুটোপাটা করে সব হয়ে যায়। আমার একটুখানি একটা এক্সট্রা কাজ রয়েছে, সেটা হচ্ছে পুরো বাড়ির একটা মানে ডিপ ক্লিন করার একটা ইচ্ছা জেগেছে। মানে কি বলবো, পুরো অন্যরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে একটু অন্যরকমভাবে সব কিছু চেঞ্জ করে, বা একটুখানি লুক চেঞ্জ করার ইচ্ছা হয়েছে হঠাৎ করে। সে বেডরুমই বলো বা বারান্দাই বলো বা ওই ছোটো ঘরটাই বলো, পুরো লুক চেঞ্জ করার একটা শখ জেগেছে। এবার সেটা করব, আজকে হবে না, কাল পরশুর মধ্যেই ধরবো, ইচ্ছা আছে। এখন বাজে হচ্ছে 1টা, দেখি সোমনাথকে একটা ফোন করি। সোমনাথ তো নেই বাড়িতে, ও একটু বেরিয়েছে। দেখি সোমনাথকে ফোন করি, ও কি বলে। যদি বলে রেডি হতে তাহলে রেডি হই ভোট দিতে যাওয়ার জন্য, আর যদি বলে যে পরে যাবে তাহলে পরে ঘরের কাজগুলো আস্তে আস্তে করতে তো হবে। কি দেবো? না আমি গাটি কচু নেবো না। কে সবজি এসছে না? গাটি কচু হ্যাঁ খেতে চেয়েছিলাম তো, মাছ দিয়ে করবো ভেবেছিলাম ঝোল অনেকদিন আগে। তাহলে নিয়ে রাখো অল্প করে, আর আমার কাছে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। 250 মতো নিয়ে রাখো, মাছ দিয়ে ঝোল হেভি লাগে।
পাচ্ছে, ঘুম পাচ্ছে। তুমি আমার হয়ে ভোটটা দিয়ে আসো না। হ্যাঁ, দিনের বেলায় তোর ভয় করছে। ওই সোমনাথের আজকে বিশাল এনার্জি। আমার কালকে ঝিমঝিম ছিল, তার আগের দিন আবার এনার্জি ছিল। আমার একদিন বাদে বাদে এনার্জি থাকে। ওই গ্যাপে গ্যাপে আবার ওর আবার এনার্জি লস থাকে। আজকে ওর এনার্জি লস, কালকে আবার ওর এনার্জি থাকবে, পরশু দিন কালকে আবার আমার থাকবে না। কেমন রোগী রোগী লাগছে আমাকে দেখতে। হসপিটাল থেকে আজকে ছুটি দিয়েছে মনে হয়। তুমি আমার খাবার খাও, আমি যে খাবারগুলো খাই সেই খাবারগুলো খাও, ফল খাও। আমি এখন বেরোবো, বেরিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক খাবো। এনার্জি ড্রিঙ্ক খেয়ে নাকি ফ্যাটি লিভার, এনার্জি ড্রিঙ্ক খাবে। নাহলে ঘরের কাজ করতে পারবো না। পুরো বাড়ির অবস্থা দেখেছো কি হয়েছে? এই ঘর থেকে ওই রান্নাঘর। আমি করে দিচ্ছি, বসো ওখানে। ওরে বাবা, যাও যাও যাও, তাদের ভোটটা দিয়ে আসি, দিয়ে এসে আমি খেয়ে টেয়ে নিয়ে একটু ভিডিও এডিট বাকি রয়েছে, টাইটেল থাম্বনেল। আমার খালি চোখের তলায় ব্ল্যাক সার্কেল গুলো যাচ্ছে না, এইটা যাবে না, এটা আমার ছোট থেকেই, না 7-8 থেকে। আমার বোনেরও আছে বুঝে না, বড় বড় চোখ করো। হচ্ছে না বড় বড় চোখ। আগে খাবার না, আগে ভোট দিতে যাবা? আগে খাবো না, সুগার ফল্ট করে চোখ মুখ যদি উল্টে তারা দেখতে আরম্ভ করে দিই। সুগার যাই তাহলে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে আগে স্নান করবা, তারপরে খাবো। না, স্নান ঘরের কাজ দেখেছো কি রয়েছে? স্নানের কথা ভুলে যাও। এই দুটো ঘর, রান্নাঘর পুরো গলা অবধি হয়ে রয়েছে। তাহলে হবে না। দেখেই মাথা ঘুরছে আমার। জয় শিব শঙ্কর। আজকে সোমবার। চাচাই কেন চান করতে গিয়ে করতে কি? কি হলো? দিনের বেলায় ভয় লাগছে, নাটক হচ্ছে নাকি? আমি ছোট করে আছি। ও চান করবে, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আমার ভয় করছে। আরে আছি, মা যাচ্ছে। আগে খেয়ে নি, খেয়ে নিয়ে খুব চিল্লাতে হয় তোমাদের দুজনের সঙ্গে থাকতে গেলে। আমি নিরীহ মানুষ, আমার হ্যাঁ। কিছু নয়। তার আগে খেয়ে নি, খেয়ে নিয়ে ভোট দিতে যাই। ভোট দিয়ে এসে ভোট দিয়ে কাকে দেবো? এই কাট 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 কাট, এটা কাট কাট, না কাট বলতে নেই। কাকে দেবো ভোট? ও বুঝে যাবে, বুঝে গেছে। না 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 না, কাট কাট কাট, এটাও কাট, এটাও কাট। ভোট কাকে দেবো? হ্যাঁ, কাট করো কাট করো, এগুলো বুঝে যাচ্ছে কিন্তু। না না তেমন না, বুঝলে কিছু সত্যি করে বলো তো। যাই হোক, চলো এই পরে করবো। সব করে নেবো, ঘরের সব কাজ করে নেবো, কোনো ব্যাপার না, সব করে নেবো। শুধু এনার্জি ড্রিঙ্ক খেতে হবে আমাকে আজকে, নাহলে আজকে আমার চলবে না। আর যদি রোদ্দুর চলে গিয়ে যদি বৃষ্টি আসে, যদি খুব বৃষ্টি হয়, তাহলে বৃষ্টিতে ভিজে নেব। আর বৃষ্টিতে ভিজে নিলে তোমাদের মন্দিরাদি এমনি মানে 50খানা এনার্জি ড্রিঙ্ক খেলেও জানা কাজ দেবে, ওই একবার বৃষ্টিতে ভিজলে সেই কাজ দেবে। মারাত্মক লেভেলের এনার্জি চলে আসে যখন আমি বৃষ্টিতে ভিজি। যাই হোক, চলো ভাত খেয়ে আসি। ভাত খেয়ে রেডি হয়ে ভোট দিতে যাই। ভোট দিয়ে বাড়ি আসার পথে এনার্জি ড্রিঙ্ক কিনে বাড়ি এসে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম সারি। তুমি এনার্জি ড্রিঙ্ক পাবা কোথায়? এনার্জি ড্রিঙ্ক ইলেকশনের দিন সব দোকান বন্ধ, সব কোথাও না কোথাও পাবো। চলো টাটা। এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে, এই যে ভোটার কার্ড। চলো। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি এইমাত্র বেরিয়ে গেল। ওরা খাওয়া দাওয়া করে যায়নি, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। ভোটটা দিয়ে আসি, আর দেখি রেড বুল পাই কিনা। এনার্জি ড্রিঙ্ক খাবো, খেয়ে বাড়িতে এসে আগে বড় ঘরের বিছানাটা ঠিক করতে হবে, তারপরে মেয়েকে আর সোমনাথকে শুয়ে দিতে হবে। দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে
তারপরে বাইরে কাজগুলো সারবো। কমপ্লিট। আগের বার ভোট, দেশের নাগরিক আমরা, ঠিক আছে? কি এটা কি জানো, গণতান্ত্রিক উৎসব। রেড বুল তো পেলাম না, সারা বাজার বন্ধ, বাজারে একটা মানুষ নেই, পুরো বাজার দোকান হাট সবকিছু বন্ধ। তারপরে অ্যাপেলো ফার্মেসি খোলা পেয়েছিলাম, অ্যাপেলো ফার্মেসিতে ঢুকলাম, ঢুকে আবার একটা ছোটখাটো শপিং। এই যে এনার্জি ড্রিঙ্কের বদলে এই দুটোতে বললো খুব এনার্জি আসবে, দেখা যাক খেয়ে। একটা অরেঞ্জ, একটা হচ্ছে বেদানা, আর এই দুটো হচ্ছে গ্রিন টি, একটা তুলসী ফ্লেভার, একটা লেবুর ফ্লেভার, আর ফিনাইল, আর সাবান, আর এটা হচ্ছে সোমনাথের, এটা হচ্ছে করলা মেথি, ডায়াবেটিক পেশেন্টের জন্য। তার কি কি দিয়ে তৈরি এখানে লেখা রয়েছে, এই যে মেথি, করলা, নিম, জামুন, কি চিরতা, অনেক কিছু রয়েছে, আমলা, তুলসী, 20 ml বেলপাতা, সব কি সব রয়েছে এর মধ্যে। বেলপাতা, তাই তো দেখছি। বেলপাতা কোথায় দেখছি? রোজ খালি পেটে খেতে হবে, তাই তো? 20 ml। 20 ml। আমার অ্যালার্ম বেজে গেছে, ভিডিও এডিটর। বাবা, ভুলে যাই না সব, বড় বড় ইউটিউবারদের বড় বড় ব্যাপার। চিনতে পারি, ভিডিও এডিট করছি। করি বাবা, তোর বাবা এই সময় এডিট করে, তাই অ্যালার্ম দিয়ে রেখেছে। সবার আগে স্নান করে নিলাম বাড়িতে এসে আগে স্নান টান করে এখন একটুখানি স্টেবল লাগছে। এনার্জি ড্রিঙ্কটা ফ্রিজে রেখেছি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণে খাবো, খেয়ে নিয়ে তারপরে এবার কাজে হাত দেবো। সবার আগে বড় ঘরটা বলেছিলাম, বড় ঘরটা আগে গোছাতে হবে, কারণ ওদেরকে আগে শোয়াতে হবে, তারপরে আমি বাকি কাজগুলো সারবো। বড় করে বিছানাটা ঠিক করি, ক্যামেরা অফ করে করি। হ্যাঁ, হয়ে গেছে বড় ঘরটা, 4টে বাজে। সব পাল্টে দিয়েছি, সব কভার টভার সব গুছিয়ে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় সব মুছলাম, পরিষ্কার করলাম, ঘরটার পরিষ্কার করলাম। চলো এবার ওদের দুজনকে ডাকি, ওরা দুজনা এসিটা চালিয়ে শুয়ে পড়ুক, আমি দরজাটা দিয়ে দিই, দিয়ে বাইরের কাজ সারি। অবস্থা, বাইরের অবস্থা খারাপ। ও বাবা গো, এই ঘরের বিছানা দেখে তো আমি হার্ট ফেল করবো গো। চলো গো শুরু হয়ে যাই। তারপর আছে বারান্দা, ওয়াও কি কিউট। আমার ডাইনিং টেবিল না, আমার টেবিলটা কি কিউট, তাই না? নাও, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। বাবার ফটোটা এখনো ঠিক করা হয়নি, ওখানে রেখেছি, ফ্রেমটা ভেঙে গেছে দেখেছো, ওটা ঠিক করে তারপরে আবার উপরে তুলে রাখতে হবে। সব পাল্টে ফেললাম, চাদর মাদর কভার মভার। আর মেয়ের বই খাতাগুলো এখানেই থাকে, কারণ মেয়ের সকালে 2 ঘন্টা পড়তে বসে, দিদিমণি আসে, সন্ধ্যাবেলা 2 ঘন্টা পড়তে বসে, দিদিমণি আসে, ওই জন্য বই খাতাগুলো বিছানাতেই রাখা থাকে। ঠিক আছে চলো। বলছিলাম না যে আমার খুব লুক চেঞ্জ করতে ইচ্ছে করছে, মানে বাড়ির লুক, সে বেডরুমের এই মুহূর্তে না সম্ভব হোক, কিন্তু বারান্দাটা তখন সম্ভব। সোমনাথ আর মেয়ে ঘুমাচ্ছে, এই সুযোগে ভাবছি বারান্দাটা একটু চেঞ্জ করে ফেলবো। আমার হয়তো শুতে দেরি হবে, তার জন্য আমার উঠতেও দেরি হবে। সোমনাথ আগে শুয়েছে, আগেই উঠবে, তো ও যখন দেখবে, দেখে রিয়াকশানটা হয়তো আমি ক্যাপচার করতে পারবো না, কারণ তখন হয়তো আমি শুয়ে থাকবো। যদি জেগে থাকে অবশ্যই শেয়ার করবো, পুরো অন্যরকম করবো বারান্দাটা। এই যে টেবিল, এই টেবিলটাকে বারান্দা থেকে সরাবো, এইটা বারান্দা থেকে সরাবো, এইটা বারান্দা থেকে সরাবো, পুরো বারান্দাটা আমি ফাঁকা করে দেবো, দিয়ে থাক মাসখানেক ফাঁকা। তারপরে মানে যখন আমার মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে,
মানে স্যালারি পেলেই কিনতে পারি, কিন্তু আমার তো আরও প্রচুর খরচা রয়েছে, তাই মানে স্যালারি পাওয়ার সাথে সাথে আমি সোফা কিনতে পারবো না, হয়তো এ মাসে পারবোই না, সামনের মাসে যদি পারি চেষ্টা করব একটা সোফা রাখবো এই জায়গাটা করে, পুরো চেঞ্জ হয়ে যাবে বারান্দাটা। তবে ততদিনের জন্য পুরো ফাঁকা বারান্দাটা উপভোগ করব। বাড়ি হওয়ার পর বারান্দা বলে মনেই হয় না, দেখো কি অবস্থা, এইগুলো ভাল লাগে নাকি? তাই ফাঁকা হবে, পুরো ফাঁকা হবে, বেশ ভালো লাগে দেখতে। বাড়ি ঘর যত ফাঁকা হয় না, ঘর দোর মানে বেডরুম বলো, বারান্দা বলো, রান্নাঘর বলো, যত ফাঁকা হয় তত দেখতেও সুন্দর লাগে আর ছিমছাম লাগে। আর আমার হয়ে গেছে ঘিঞ্জি, মানে ঘর ছোট বারান্দা ছোট, তার মধ্যে জিনিস অতিরিক্ত জিনিস, যার জন্য ঘিঞ্জি হয়ে গেছে। তো চলো এখন বারান্দাটা পুরো পাল্টে ফেলি। কোথায় কি রাখছি সব অবশ্যই পরে শেয়ার করছি। আপাতত এই টেবিলটাকে সিঁড়ির তলায় ঢুকাবো, আর এইটাকে রান্নাঘরে নিয়ে যাব। জানি আমার রান্নাঘরটা খুব ছোট, তবুও রান্নাঘরে ম্যানেজ করবো ওটা রাখার। আর এই টেবিলটা, এই স্টাডি টেবিলটা তো কোনো কাজে লাগে না, এটা ভাবছি আমার জায়ের মেয়েকে দিয়ে দেবো। ঠিক আছে চলো, লাগছে বলো এখন? তারাও কিভাবে দেখায়, 5টা বাজে, 5টা। কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা। এই যে এই টেবিলটা এখানটায় করে রেখে দিলাম, আর হচ্ছে ফাঁকা, কি ভালো লাগছে। কি কালো কালো হয়ে গেছে, দেখেছো কিরকম কালো কালো স্পট পড়ে গেছে। এই জায়গাগুলো এখন একটু ভালো করে ডলে ডলে মুছবো, তাহলে পরে পুরো সাদা টাইলসটা চকচক চকচক করবে। এই জায়গাটা মুছবো, ফাঁকা হয়ে গেল, কি ভালো লাগছে। আর আমার রান্নাঘরটা তো এমনিই ছোট, আর একটু নয় ছোট হলো, কি আছে, এমনিতেই তো ছোট, আর একটু ছোট হলো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। রান্নাঘরের যা অবস্থা, আমি এখন এগুলো গোছাবো না, আমি আগে বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিয়ে বারান্দাটা মুছবো, মুছে তারপরে রান্নাঘরে ধরবো। রান্নাঘর খুব অবস্থা, প্লিজ এদিকটা ইগনোর করো, প্লিজ ইগনোর করো এদিকটা। আমি এই বারান্দাটা মুছে এসেই এই জায়গাটা করে পুরো পরিষ্কার করে সুন্দর করে সাজাবো, ঠিক আছে? আর এইটা কোথায় রাখলাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানটা করে রেখেছি, ঠিক আছে? আমার রান্নাঘর এমনিই ছোট, আর একটু নয় ছোট হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বারান্দার সৌন্দর্যটা তো বাড়াতে পারলাম, এটাই অনেক, এটাই অনেক। দেখো তো কি ভালো লাগছে, মুছি, হ্যাঁ পুরো কালো দাগগুলোও তুলি, তারপরে আরও ভালো লাগবে। আমার চোখ মুখের কি অবস্থা, ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়ে চলে গেছিলাম ছাদে, ছাদটা ঝাড় দিতে। ঝড় বৃষ্টি হয়েছে না দার্জিলিংয়ে থাকতে, ছাদের কি অবস্থা হয়েছিল, পুরো ছাদ পাতায় পুতায় লন্ড ভন্ড অবস্থা। সে মানে ছাদে গিয়ে আমি মানে ঘরের কথা ভুলে গেছি, যে আমি ঘর কি অবস্থা করে রেখে এসেছি বা ঘরে কি কি কাজ আছে সব ভুলে গেছিলাম ছাদে গিয়ে। ছাদ পুরো পরিষ্কার করে পাতা মাতা সরিয়ে, ছাদে তো আবার চৌকি পাতা, সে চৌকি ছিল লন্ডভন্ড, সে চৌকি টৌকি ঝেড়ে সুন্দর করে পেতে টেতে পুরো ছাদ পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে নিচে নেমে দেখি ও আমি তো নিচে এই অবস্থা করে রেখে গেছিলাম। তো এখন এই যে এই দাগগুলোকে তুলছি, হাত দিয়ে তুললেও ভালো হতো, কিন্তু আমি এটা দিয়ে পারবো তুলতে, এটা দিয়ে ইজিলি উঠে যাবে। এই যে উঠে যাচ্ছে, দেখেছো? দেখো বাঁ হাতে করছি তাই উঠে যাচ্ছে। তাকে ফোনটা রাখি, রেখে ডান হাতে করি। তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু তাতে আমার এডিটেরও কষ্ট বেড়ে যেত, আর শ্যুট করতে করতে কাজেরও অনেক লেট হয়ে যায়। এমনিতেই এখন বাজে হচ্ছে 6টা বাজতে যাচ্ছে। আমি আরেকবার স্নান করবো, এই সব সেরে সুরে। এই গা নিয়ে তো আর বিছানায় উঠে যায় না, মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, দেখো। পরে আসছি। গুছিয়ে নিয়েছি, কথা বেরাচ্ছে না আমার গলা দিয়ে, গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আমার प्यारा सा छोटा सा किचन है, बस फैमिली का किचन। আমি এবার যাই স্নান করতে, স্নান করে এসিতে আমার বর আর মেয়ে ঘুমাচ্ছে, ওদের পাশে গিয়ে সুই করে ঢুকে পড়ে শুয়ে পড়ি, ঠিক আছে? ভালো লাগছে বলো? এটা এখানে রেখে খারাপ লাগছে না, কিন্তু গুছিয়ে রাখলে
ছোট জায়গাও সুন্দর লাগে, ছোট ঘরও স্বর্গ হয়ে যায় যখন গুছিয়ে রাখা হয়। আমার আগের বাড়িটা মানে ওই যে ভাঙা অ্যাডভেস্টারের বাড়িটা এত সুন্দর করে গুছিয়ে রাখতাম, যেই বাড়িতে আসতো তার মুখে শুধু একটাই কথা, গোসাই বাড়িতে এই একটা বই আছে যে সুন্দর করে ঘর গুছায়। এত শুনেছি না ওই সময় এই কথাটা, এখনো কানে বাজে, বিশেষ করে আমার পিসি শাশুড়িদের মুখে। যাকে এখন আর তারা আসেও না। আর আমার এত বড় বাড়িতে মানে আগের মতো অত ওরকম টাইপের ঘর তো অন্যরকম ছিল, সাজিয়ে গুছিয়ে রাখলে খুব চোখে লাগতো। কি ভাল লাগছে, ফাঁকা করে দিয়ে মুছেছি, দেখো চকচক করছে, কোথাও কোনো দাগ নেই আর, ঠিক আছে। চলো এবার স্নান করতে যাই, পরে আসছি। 5 মিনিটও হয়নি আমি শুয়েছি বলে ফল কাটো। কি হুম জিনিস আমার মাথায় রেখে দিও। তুমি আমাকে এ মাসে কত টাকা দেবা বলছিলে? কত টাকা দেবা? আমাকে দিতে হবে না, আমাকে একটা সোফা গিফট করে দিও। 16,000 টাকায় সোফা হয় না? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ? টেবিলটা রাখলাম কোথায়? এর তলায়, বক্সের তলায় রেখেছি কোথাও, খেয়ে নিয়েছি টেবিল। ছাদে রাখলে বৃষ্টিতে ভিজে যাবে। ছাদে রাখিনি। কেমন ফাঁকা লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো। ভালো লাগছে তো, আমি যে খাবো তখন জায়গা ছোট না, তা খাবো কোথায়? খাবা কোথায় মানে তুমি নিচে খাবা, বাঙালির ছেলে। কেউ আসলে নিচে বসে খাবে আরাম করে, এখানটা করে একদম লম্বা করে পেতে দেবো, সবাই মিলে এইখানে বসে গোল। না টেবিল মেবিল আর ঢোকাতে হবে না, যা অত জায়গা কোথায় ঘরের মধ্যে, আর টেবিল মেবিল ঢোকাতে হবে না। এই জায়গাটা করে সবাই মিলে বসে খাওয়া যাবে, এখানে নেই নেই করে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম, সোফা নিলে আর খাওয়া যাবে না, তখন ঘরে যেমন খাই তেমন খেতে হবে। বাইরে রাখলে ভালো লাগে, তাই না? আমি বারান্দাটা ফাঁকা করছি, ও আবার অ্যাকোয়ারিয়ামটা বাইরে। এই জায়গাটা করে রাখলে ভালো লাগে। সোফা যদি রাখো, সোফার সঙ্গে বাথরুমে ঢুকাচ্ছ কেন? এদিকে আসো, রান্নাঘরে আসো। বাথরুমটা যে এর মধ্যে এটা নিয়ে চলে আসলো, তাই তো ওটাও তো নিয়েছিল। রান্না করতে কষ্ট হবে, এমনি ছোট রান্না করি তো একা রান্না, একার রান্নাঘরে একার সংসারে আবার কি, এমনিই রান্নাঘর ছোট, আর একটু ছোট হয়ে গেল কি আছে, এনাফ এনাফ, কিচ্ছু পেতে যাবে না, এনাফ। এখান থেকে জিনিস বের করবা, যে দিব্যি বের করছি, রিল্যাক্সে বের করছি। বারান্দাটা তো ফাঁকা হলো, ঘিঞ্জি লাগতো না বারান্দাটা? সত্যি কথা বলো, ঘিঞ্জি লাগতো না? টাইলসের বাড়ি বলে মনেই হতো না, ঘিঞ্জি। ওরে বাপরে বাপ, সবে শুয়েছিলাম, স্নান টান করে 5 মিনিটও হয়নি। সোমনাথ বললো ফল কাটো, ওকে ফল কেটে দিলাম। আর মেয়ে বলছে মা একটু ভাত খাবো, মেয়ের ভাত বেড়ে নিয়ে আসলাম। তখন এই যে দেখেছো পুরো ঝাড় দিয়েছি, পরিষ্কার পুরো। আর এই যে বসার জায়গাটা পরিষ্কার করেছি। চলো মেয়েকে খাওয়াই, পরে আসছি। সোমনাথকেও বললাম ছাদে আসো, ছাদে এসে ফল খাও, বসে বসে ভালো লাগবে। একবারে নামার সময় জামা কাপড়গুলো নিয়ে যাব। ও ভাই এসেছে, এখন 2 ভাই বোনে খেলতে বসেছে। ভালো হয়েছে বেশ খেলনার আলমারিটা। एक पीना আজকে ক্রিম কেকের বিস্কুটে মুখে লেগেছে বলে ওই হরলিক্স বিস্কুট পার্লেজি নিয়ে এসছে।
এখানে চা, ওই ওই যে কি যেন অ্যাপেলের চা, আর দোর অ্যাপেলের চা। তুলসী অ্যাপেলো ফার্মেসি থেকে কেনা। এটা তুলছি গ্রিন টি না তো তাহলে? তুলসীর গ্রিন টি। ছানাটা এর সঙ্গে এখন খাবো না, ছানাটা এখন দিয়ে দিয়েছি, দেখো পাগলের মতো। রেখে দাও, পরে খাবে। আমি কি বারবার করে রান্না করে ছুটবো নাকি? কালকে যেমন 5 মিনিট পর তো রান্না করে যেতে হচ্ছে। কালকে যেমন বেরিয়েছিলাম যখন, কালকে টিফিন কৌটোর মধ্যে ছানাটা নিয়ে গেছিলাম, তারপরে রাস্তায় টিফিন কৌটোটা নিয়ে টুক করে টিফিন কৌটোটার মধ্যে টুক করে খুলে টুক করে রাস্তায় খেয়ে নিচ্ছি, কারণ আমাকে 6খানা মিল নিতে হবে বলেছে। ঠিক আছে, 6টা মিল নিচ্ছি। বাবা কি ফ্ল্যাশ, 6টা মিল নিচ্ছি। মেয়ে গেছে ঠাম্মার বাড়ি খেলতে, ননদের ছেলে এসেছিল ওর সাথে, ওই বাড়িতেই গেছে। সোমনাথ গেছে ওষুধ আনতে। আমি শুয়ে শুয়ে এতক্ষণ ফোন ঘাঁটছিলাম, চোখ মুখ জ্বালা করছে ফোন ঘাঁটতে ঘাঁটতে, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে। ইউটিউবে খুব একটা রিলস দেখি না, কারণ ইউটিউবের রিলসগুলোর থেকে ইনস্টাগ্রামের রিলসগুলো একটু কোয়ালিটি ভালো থাকে, তার জন্য। আর কিছু ভ্লগও দেখলাম। আরিয়ান রোম্পার ঘটনাটা তো শুনেছি, খুব খারাপও লাগছে, কি বলবো বলো। ওদের রিলসগুলো দেখছিলাম বসে বসে, মানে শুয়ে শুয়ে, আর ভাবছিলাম যে আরিয়ান আর নেই, রুম্পার জন্য খুব খারাপ লাগছে। আমার সাথে তো কোনো কন্ট্যাক্ট নেই ওদের, থাকলে কথা বলতে পারতাম। যাকে সময় ফুরিয়ে গেলে তো যেতেই হবে সবাইকে। আরিয়ানের সময় এইটুকুই ছিল, রুম্পাকে সেটা মেনে নিতে হবে। রাতে সোমনাথ ডালিয়া খাবে, একটু পরে উঠে ডালিয়া বসাবো। আর আমার তো মাছের ঝোল রয়েছেই। বারান্দাটা কি সুন্দর লাগছে জানো তো, বারবার করে না বলে পারছি না। মানে ফাঁকা, পুরো ফাঁকা করে দিয়েছি তো, অত ঘেঞ্জি থেকে কি সুন্দর লাগছে বারান্দাটা, পুরো পরিষ্কার ফাঁকা, নতুন বাড়ি ফিল হচ্ছে একটা, যার জন্য তোমাদের বারবার করে বলছি। ঠিক আছে চলো, আজকে আর ব্লগ কন্টিনিউ করব না, জানি না ক মিনিট হলো। এখন এই কিছুক্ষণ বাদে উঠবো, উঠে ডালিয়াটা করে না, আজকে ভাবছি সোমনাথকে ওটস করে দেবো। পরপর বেশ কিছুদিন ডালিয়া খেয়েছে, আজকে একটু ওটস করে দেবো। তো রাতে ওকে ওটস করে দেবো, আর আমরা এদিকে খেয়ে নেবো, বিছানা করবো, শুয়ে পড়বো। এই তো, জীবন থেকে আরও একটা দিন শেষ হলো। চলো, আজকে আমি তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।